তো ইউটিউব থেকে শেষ অবধি আমিও পেয়ে গেলাম পেমেন্ট। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ইউটিউবে আসার পর থেকে এত খারাপ খারাপ কথা শুনেছি, কি বলবো বন্ধুরা। সত্যি বলতে কি এইরকম খারাপ কথা শোনার পরে ইউটিউবে কারোর থাকতে ইচ্ছে করে না। বাট আমি কি বলবো, লোকে বলে না যে কাজ করে যাও ফলের আশা করো না, আমি সেইভাবেই কাজ করেছিলাম। কিন্তু যখনই দেখলাম যে আমি গ্রো করেছি বা আমার ভিডিওগুলো ভালো হচ্ছে বা আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, তখন আমি মনের মধ্যে একটা আশা পেয়েছিলাম। অনেকের পাড়া প্রতিবেশী ঘরে সবার উল্টোপাল্টা কথা শুনেও আমি ভিডিওটা ছাড়িনি। তো তোমরা দেখতে থাকো যে আমার সঙ্গে কি কি ঘটেছিল, তোমাদেরকে আজকে সব কিছু জানাবো। তো বন্ধুরা যারা যারা হয়তো এরকম শুনছো, কোনো কিছু করতে গেলেও শুনতে হয়, কিছু না করলেও শুনতে হয়, কিছু করলেও শুনতে হয়। তো সেই দিক থেকে বলবো ওইগুলো নিয়ে একদম টেনশান নেবে না, ঠিক আছে? তো তোমরা ভিডিও করতে থাকো, অবশ্যই একদিন সাকসেস পাবে। তো দেখতে থাকো আমি কিভাবে এখান থেকে ইনকাম করলাম বা ইনকামটা হাতে পেলাম। তো চলো দেখতে থাকো সবাই। আমি ফার্স্ট যখন আসি তখন থেকে আমার শুধু বাধার সম্মুখীন হতে হয়, প্রত্যেকটা মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয়, মনে হচ্ছে যেন আমি পরীক্ষা দিচ্ছি। তো সেই কিছু বাধা সামলেও আমি এখানে এখনও টিকে আছি বা তোমাদের ভালোবাসাতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, অনেকে লাইভে এসেও জিজ্ঞাসা করেছো দিদিভাই তুমি পেমেন্ট পেয়েছো কি না। তো সেই কারণে আমার আজকে ভিডিওটা বানানো। সত্যি বলতে কি আমি যখন প্রথম ইউটিউব স্টার্ট করেছিলাম তখন আমার মানে কি বলবো, কোনো কিছু জানতাম না, কোনো কিছু বুঝতাম না। একটা দাদাভাই ছিল, সে আমাকে বলেছিল লাইভ চালু করো, তারপর তুমি এখান থেকে কিছু একটা করতে পারবে। লাইভ চালু করলাম, তেমন একটা লোক আসতো না, ভিডিও ভালো কোয়ালিটিও আসতো না, সব কিছু সবেতে বাধা, মানে কিছু করতে পারতাম না। তারপর মনে হয়েছিল ইউটিউবটা ছেড়ে দেবো। তারপরে হঠাৎ করে মানে একটা ভাই আমাকে একটা ভালো কথা বললো। সত্যি কথা বলতে ভাইটা খুব ভালো ছিল, তাই আমাকে অনেক কিছু উপদেশ দিল। তার কথা শুনে কাজ করলাম, দেখলাম না খুবই ভালো হচ্ছে। তারপর লোকে বলে না কাজ করে ফলের আশা করো না, আমিও সেরকম কাজ করছিলাম, ফলের আশা করছিলাম না। তারপরে হঠাৎ করে দেখলাম একদিন আমার মনিটাইজেশন হওয়ার মতো ওয়াচ টাইম হয়ে গেছে। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি মনিটাইজেশনের জন্যও আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু ওই যে বলে না পোড়া কপাল গরিব মানুষের, ঠকঠকালে হবে কি নাইকো ঘি না কি একটা বলে না, যে সেরকম অবস্থা। মানে কি বলবো, সেটাতেও আমি বাধা পেলাম। তারপর যাই হোক মনিটাইজেশনটা হলো। তারপরে এবার আসলো সোনার হরিণ, যেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স। আমি তোমাদেরকে সেই ভিডিওটাও দিতে পারিনি গো। মানে বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, সেরকমই। তো অ্যাডসেন্সটাও আমার কাছে অনেক কষ্টে এসছে জানো তো। তো কী আর বলবো তোমাদেরকে, সেটা ভিডিও দিলাম না, ডাইরেক্ট চলে এলাম তোমাদের কাছে পেমেন্টের বিষয় নিয়ে। সত্যি কথা বলতে কি আমার পেমেন্ট অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেমেন্টটা হাতে আসছিল না। কেন আসছিল না তার একটা কারণ ছিল। পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যায় তার 3 মাস হয়ে গেছে, কিন্তু পেমেন্ট আমার হাতে আসছে না। মানে 4 মাস পেমেন্ট কমপ্লিট, কিন্তু পেমেন্ট আমার হাতে আসছে। এই নিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা অনেকে বলেছে পারবো না। অনেকে একজনই যে আমার চ্যানেলে কাজ করতো, সে যে কথাটা বললো কি বলবো, অনেকের পরে আমাদের এইখানে একটা ভাই ছিল, তার সঙ্গে যোগাযোগ করে এবার শুনতে থাকো আমি কি করছিলাম। তারপরে আমাদের এখানে একটা ভাই ছিল, তাকে বললাম, সে বলছে ঠিক আছে দিদিভাই তুমি চলে আসো, আমি কাজটা করে দেবো। মানে সত্যি বলতে কি কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম, ভিডিও দিতে ইচ্ছে করতো না, মানে কি বলবো চ্যানেলে কাজ করতে ইচ্ছে করতো না, এরকম একটা ব্যাপার। সেই ভাইটা আমাকে অনেক সাহস জুগিয়েছে, অনেক কথা বলেছে যে কেন কাজ করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তবুও আমার বিশ্বাস ছিল না, কারণ বলে না যতক্ষণ না কোনো কিছু হাতে পাচ্ছি ততক্ষণ এগুলো বিশ্বাসই হয় না। তারপরে ভাইটার কাছে গেলাম, ভাইটা আমার কাজটা করে দিল। করে দেওয়ার পরে সত্যি বলছি এরকম দায়িত্বশীল ছেলে মনে হচ্ছে আমি আমার জীবনে কাউকে হয়তো পাবো কি না জানি না। প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করতো কী গো দিদি ভাই হয়েছে, কী গো দিদি ভাই হয়েছে। বাট সত্যি ভাইটা ভীষণ ভালো ছিল। মানে যারা যারা আমার সঙ্গে কাজ করেছে তারা ভীষণ ভালো, সব কটা ভাই খুব ভালো। তাদের নামটা এখানে আমি নেব না, পরে তোমাদেরকে একটা ভিডিও দেব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবে, অবশ্যই আমি জানিয়ে দেবো। কিন্তু সত্যি বলছি অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদেরকে, মানে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর
ভগবানের কাছে সবসময় প্রে করব তোমরা যেন সবসময় সুস্থ থাকো, ভালো থাকো, আর মানে কি বলবো, সবসময় যেন এরকম মানুষের পাশে থাকতে পারো, এটাই আমি বলবো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, অনেকের খারাপ কথা শুনে, অনেকের নেগেটিভ মানে কথা শুনে শুনে না ভালো লাগে না কাজ করতে। মানে কী বলবো, দিন রাত নেগেটিভ কথা, নেগেটিভ কথা। এমনিতে তো জানো, গ্রামের বাড়ির বউ আমরা, আমাদেরকে নেগেটিভ কথা শুনতেই হয়। মানে উঠতে বসতে অনেক কথাই শুনতে হয়। তো সেই দিক দিয়ে যখন পেমেন্টটা না হাতে আসে তখনই কষ্ট লাগে না। তো শেষমেশ তোমাদের ভালোবাসাতে আর ইউটিউব চ্যানেলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ইউটিউব আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। তো তোমাদের বন্ধুদের ভালোবাসা, ইউটিউব চ্যানেলের ভালোবাসা, সব ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা, ইউটিউব চ্যানেলের ভালোবাসা, সব ভালোবাসা মিলিয়ে সত্যি বলছি, আমি আজকের ইউটিউব থেকে মানে কী বলবো, যেটা বলে ছোট্ট একটা পেমেন্ট পেয়েছি, আমি ভীষণ খুশি। এটা আমার কাছে অনেক বড়। তো দেখতে থাকো, আমার খুশিটা দেখো শুধু, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি ভীষণ খুশি। আমি অল্পতেই খুশি হয়ে যাই বন্ধুরা। তোমরা তো আমাকে দেখেছো, আমার বিশেষ কিছু চাই না, শুধু জাস্ট তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু নয়। তোমাদের কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নেই। তোমরা যে আমাকে এতটা ভালোবেসেছো, আজকে আমার পাশে থেকেছো, আমাকে এতটা সম্মান দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো যে এখানে কোনো মানে সাবস্ক্রাইবার খুব কম, বা আমার হচ্ছে এই চ্যানেলে ওয়াচ টাইমও নেই, তেমন ভিউসও নেই, বা ব্লগ ভিডিও তেমন নেই, তাহলে এই টাকাগুলো কী করে পেলো? তোমাদেরকে একটা কথা বলি ফ্রেন্ডস, এটা আমার আর একটা চ্যানেল। এইটা হচ্ছে আমার প্রথম চ্যানেল, যেটা থেকে আমি আর্নিং করা শুরু করেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। তো বন্ধুরা, আরে সবাই একটু শিউলি ঘোষ নামে সার্চ করে দেখবে, চ্যানেলটা অবশ্যই পেয়ে যাবে। তো শেষে হচ্ছে XG500 যদি থাকে তাহলে ওইটাই আমার চ্যানেল, শিউলি ঘোষ বাই XG500। দেখে একটু সবাই ভিডিওগুলো ওয়াচ করে আসবে। চলো টাটা সবাইকে।